মুহররম ও আশুরার ফজিলত, করণীয় আমল এবং বর্জনীয় কুসংস্কার। হিজরি সনের প্রথম মাস মুহররম। কোরআনে বর্ণিত 4টি হারাম মাস বা সম্মানিত মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম ও রজব। এই 4 মাসের যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। সকল পাপাচার অন্যান্য মাসে যেমন নিষিদ্ধ, এই মাসে আরও কঠোরভাবে নিষিদ্ধ। হাদিস শরীফে মুহররম মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে অভিহিত করা হয়েছে। কোরআন ও হাদিস দ্বারা মুহররম মাসের মর্যাদা ও ফজিলাত সুসংহত। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বর্তমানে মুসলিম সমাজে আশুরার গুরুত্ব ও তাৎপর্য উপরে উল্লেখিত তাৎপর্যের ব্যতিক্রম বর্তমানে শিয়া সম্প্রদায়ের শিরকি, বিদআতি আকীদা ও কর্মকাণ্ডের কারণে মুহররম ও আশুরা বলতেই অনেকেই কেবল কারবালার মর্মান্তিক ইতিহাসকেই বুঝে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে মুহররম ও আশুরার দিবসের মর্যাদা, ফজিলত ও আমলসমূহ কারবালার ঘটনার অত্যন্ত 50 বছর আগেই সুস্পষ্টভাবে কোরআন ও হাদিস দ্বারা নির্ধারিত হয়ে গিয়েছে। আজকের এই ভিডিও থেকে জানতে পারবো কোরআন ও সুন্নাহ এর আলোকে মুহররম মাসের মর্যাদা, ফজিলত, আমল ও করণীয় সম্পর্কে। এছাড়াও জানবো মুহররম মাসের বিশেষ ঘটনাবলী সম্পর্কে। এমন কিছু ঘটনা সম্পর্কেও আলোকপাত করা হবে যেগুলো সমাজে প্রচলিত রয়েছে কিন্তু তা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ হতে পারে নাই। পাশাপাশি জানব মুহররম মাস সম্পর্কে কিছু কুসংস্কার ও ভ্রান্ত ধারণা সম্পর্কে। কোরআনুল কারীমের 4টি মাসকে সম্মানিত ও হারাম মাস হিসেবে অভিহিত করা হয়েছে। এই 4টি মাসে যুদ্ধ, বিগ্রহ ও নিজেদের প্রতি জুলুম বা পাপ কাজ বিশেষভাবে নিষিদ্ধ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন হতেই আল্লাহর বিধানে আল্লাহর নিকট মাসগুলোর সংখ্যা 12টি, তন্মধ্যে 4টি নিষিদ্ধ মাস। এটাই সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং তার মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না এবং তোমরা মুশরিকদের সাথে সর্বাত্মকভাবে যুদ্ধ করো যেমন তারা তোমাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ করে, এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিনদের সঙ্গে রয়েছেন। সূরা তাওবা আয়াত নং 36। মুহররম মাসে আমরা কি কি আমল করতে পারি সে ব্যাপারে আলেমগণ কিছু বিষয় উল্লেখ করেছেন। 1 নম্বর, একান্ত অপারগ না হলে শুধুমাত্র আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখ একটিমাত্র রোজা রাখা অনুচিত, বরং আমাদের উচিত মুহররমের 9 ও 10 অথবা 10 ও 11 অত্যন্ত 2 দিন রোজা রাখা। আশুরার রোজা 2টি রাখা উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহররম আল্লাহর মাস, তাই এতে বেশি বেশি রোজা রাখা চাই। এ মাসে আইয়ামে বীজের রোজা এবং সপ্তাহের সোম ও বৃহস্পতিবার রোজাগুলো রাখার চেষ্টা করি। তৃতীয়ত, তাওবা ইস্তেগফার করা। এ মাসে অতীতের একটি গোত্রের তাওবা কবুল করা হয়েছিল। ইনশাআল্লাহ পরবর্তীদের অনেকের তাওবা এই মাসে কবুল হবে। চতুর্থ, দুরূদ শরীফ পাঠ করা। তাওবা, ইস্তেগফার ও দোয়া কবুলের জন্য অন্যতম নিয়ামক হচ্ছে দুরূদ শরীফ পড়া। তাই যখনই আমরা ইস্তেগফার বা দোয়া করব সাথে সাথে দুরূদ শরীফ পাঠ করব। পঞ্চম, এটা যেহেতু সম্মানী মাস, তাই এই মাসের সম্মানে গুনাহ থেকে বেঁচে থাকার ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হবে আমাদের। মুহররম সম্পর্কে কিছু হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের রোজার পরে আল্লাহ তাআলার মাস মুহররমের রোজাই সবচেয়ে ফজিলতপূর্ণ। অন্য এক হাদিসে রয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেছেন, এক ব্যক্তি তাকে প্রশ্ন করল, রমজান মাসের পর কোন মাসের রোজা রাখতে আপনি আমাকে আদেশ করেন? তিনি তাকে বললেন, এই বিষয়ে আমি কাউকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রশ্ন করতে শুনিনি। তবে হ্যাঁ, এক সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বসা ছিলাম। এই সময় এক ব্যক্তি এসে তাকে বলল, হে আল্লাহর রাসূল, রমজান মাসের পর আর কোন মাসের রোজা পালনে আপনি আমাকে আদেশ করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রমজান মাসের পর তুমি যদি আরও রোজা রাখতে ইচ্ছুক হও তবে মুহররমের রোজা রাখো, যেহেতু এটা আল্লাহ তাআলার মাস। এই মাসে এমন একটি দিবস আছে যেদিন আল্লাহ তাআলা এক গোত্রের তাওবা কবুল করেছিলেন এবং তিনি আরও অনেক গোত্রের তাওবা এই দিনে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাসে বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করুন।